হ্যাঁ, তোমরা শর্টে দেখলে জায়গাটা, যেটা লেকটা, আমি এখন ভিডিওয় তোমাদের দেখাচ্ছি লেকের এনভায়রনমেন্টটা চারপাশটা কীরকম, যেটা পিয়ারলেস হসপিটালের সামনে। দেখো, সন্ধে হচ্ছে, 6:10-15 বাজে, বর্ষার সন্ধেবেলা। কিছুক্ষণ আগে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, এবং এত বৃষ্টি পড়েছে সেই জন্য গাছপালাগুলো দেখবে অনেক বেশি, মানে গাছপালার রং পাল্টে গেছে, অনেক বেশি সবুজ লাগছে, গাঢ় সবুজ। এবং তার সাথে এই যে লেকের ধারটা না, এই লেকের ধারের রাস্তা বরাবর একদম লেকের চারপাশে এরকম রাস্তা চলে গেছে। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে লেকটা আমাদের একেবারেই কাছে, একেবারেই কাছে, এবং ওপার থেকে দেখলে লেকটা আরও কাছে লাগে। আমরা ওপারের রাস্তাটা দিয়ে আসছিলাম, গড়িয়া স্টেশনটা হচ্ছে বাঁ দিক, ওই দিক দিয়ে সোজা এসে আমরা ওই পার দিয়ে চলে এসেছি। এবং এই যে একদম কর্নারটা দেখছো, এইখানে সব পা ঝুলিয়ে সন্ধেবেলা বসে থাকে, এবং যখন চাঁদ ওঠে না, এই গাছের পিছনে চাঁদ দেখা যায়, এবং চাঁদের আলো কিন্তু এইখানে পড়ে যায়, এবং দুর্দান্ত। এবং হাওয়াও দেয়, রীতিমতো হাওয়া দেয়। আজ অবশ্যই বর্ষাকাল বলে একটু থমথমে হয়েছে, কারণ যখন তখন বৃষ্টি পড়তে পারে। হ্যাঁ, লেকের জলে খুব সুন্দর দেখতে, হ্যাঁ, রিফ্লেক্ট করে, খুব সুন্দর রিফ্লেকশন হয়। রাত্রিবেলা এলে পারতাম। আজকে এইখানটা আমরা এখন যাচ্ছি না কেন জানো তো, প্রচন্ড স্লিপ করবে, পুরো কাদা স্লিপ করবে বলে আমরা। হ্যাঁ, আর ওই পাশেও একটা লেকের সাইড আছে, তবে ওই দিকটা আমি এখন যাচ্ছি না, আবার একদিন যাবো। আমি জাস্ট লেকের ধারটাই এখন ডিটেলস। 4-5টা বড় বড় লেক আছে। হ্যাঁ হ্যাঁ, খুব বড় লেক আছে। চলো এবার আমরা যাবো ইয়ের দিকে, বাইপাসের দিকে। চলো বেরিয়ে যাই। আজকে গুরু পূর্ণিমা, আজকে কিন্তু আমরা বিকেলে আসতে পারতাম, যদিও মেঘ করে আছে বলে। হ্যাঁ, চাঁদ দেখা যাবে না আজকের পূর্ণিমা। চলো এইবারে আমরা, এবং রাস্তার এই জায়গাটা ভালো লাগে যে রাস্তাটা পাকা, আর যেটা শর্টেও বলেছিলাম, ওই ধারেও একটা সরু রাস্তা আছে, হাঁটার জন্য করেছিল, দেখতেই পাচ্ছ। তবে ওই রাস্তাটা কিন্তু এখন জঙ্গলে ঢেকে গেছে। সে হয় না অনেক জায়গায়, আগে ধরো ট্রেন চলতো, এখন আর ট্রেন চলে না, ট্রেন লাইনটা জঙ্গলে মিশে গেছে। দেখো, সেই রাস্তাটা এখানে মিশে গেছে, আর পিয়ারলেস হসপিটালটা একদম পরিষ্কার সামনে ভিজিবল। চলো আমরা এরকমই ঘুরে বেড়াই কলকাতার সমস্ত জায়গায়, অজানা জায়গাগুলো যেখানে মানুষ পাশ দিয়ে বেরিয়ে যায় কিন্তু দেখায় না, বা জানে না, বা জানলেও যায় না। এটা বর্ষার সময় ফুচকা, সামনে কেউ একজন ফুচকা নিয়ে যাচ্ছে আমাদের সামনে বসতে, বাইপাসের ধারে। রাস্তায় বিক্ষিপ্তভাবে জল জমে আছে, কারণ বৃষ্টি সব সময় হচ্ছে এখন। আর এই সময় আকাশটা বেশ, কি বলবো, আমার খুব ভালো লাগে। বর্ষাকালের আকাশটা খুব ফটোজেনিক আমার মনে হয়। রোদে যেমন হয়, আমার কাছে মেঘ থাকলেও যেন মনে হয় যে হ্যাঁ, সামনে একটা চায়ের দোকান আছে, এখানে একটা চায়ের দোকান আছে। এবং চলো, আগের ভিডিও যেমন দেখেছিলে, যে বলেছিলাম রাস্তার দিকে যাচ্ছে। আচ্ছা, ফুচকালে কি এখানে বসে আমার জানা নেই। কন্টিনিউয়াস সামনে গেলেই বাস পেয়ে যাবে তোমরা। এই বাসগুলো গড়িয়া স্টেশনও যাচ্ছে, বাইপাসেও যাচ্ছে। আমরা ডান দিকের রাস্তাটা ধরে, মুশকিলটা হচ্ছে গাড়িগুলো যখন আসছে না, ভয়টা সেখানেই লাগে। জল যদি একটা ছিটিয়ে দেয় তো গেল। এই দেখো, সামনেই বাইপাস, এবং দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা আসছিলাম একদম বাইপাসের ধারে KFC, আর এই হচ্ছে মেট্রো স্টেশন। ক্রস করব, ওপারে ছিলাম আমরা সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা। দেখো কত সুন্দরভাবে সাজানো, এখানে কত ডিজাইন করা, দেখো এখানে। আমরা এবার যাব হাইল্যান্ড পার্ক, যেটা ওই সাইডে। চলো চলো, এখন সন্ধেবেলা, মানে এখন সন্ধে 6:30। দেখো কি সুন্দর লাগছে, আকাশটা নীল, এবং ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো রাস্তার ওপর পড়েছে, এবং ফ্লাইওভারটা দেখো কি দুর্দান্ত লাগছে। এখানে কোনো কাজ হচ্ছে আমার মনে হয় রাস্তার মাঝখানে, কিছু একটা গাড়ি হবে। এবং হাইল্যান্ড পার্কের সামনে এরকম কন্টিনিউয়াস বাস দাঁড়ায়, এই এরিয়াটা, বাস, অটো, এবং এটা একটা প্রপার স্টপেজ।
এবার আমরা সামনে যাব, ঢুকবো। দেখো বাসগুলো এখানে এভাবে দাঁড়ায়, অটো আছে ডিরেক্ট, এগুলো যাচ্ছে রুবির দিকে। এই দেখো, পিচ হবে, তাই হবে। হাইওয়ে অ্যাসফাল্টিং হবে। তো এই আমরা ঢুকছি বিগ বাজারে সন্ধেবেলা। এইখানে সেই চাই ঠেকা, এখান থেকে আমরা একটা চা নেব, এটা আমরা শর্টে দেখাবো। দুর্দান্ত একটা গুড়ের চা করে। চলো স্মার্ট বাজার আর ঢোকা যাক।